শুভ দুপুর বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। এখানে বসিয়েছি ভাত, আর এখানে বসিয়েছি একটু জিরে সম্বরা দিয়ে বাদাম ভাজতে। তো এই বাদামটা ভেজে এখন একটু তুলে রাখবো। আর আজকে আমি বাদাম দিয়ে রান্না করব কাঁঠাল। চলো তোমাদেরকে দেখাই। এই যে কাঁঠাল কেটে ভাপিয়ে রেখে দিয়েছি গরম জলে। আর এখানে কাঁঠালের আলুটাকে কেটে রেখেছি। এখন বাদামটাকে তুলে তারপরে কাঁঠালের আলুটা ভাজবো। আজকে একটু বাদাম দিয়ে কাঁঠাল করব, দেখি ভালো লাগে কিনা। একদম নিজের মন থেকে একটা রেসিপি বের করছি করে কাঁঠাল দিয়ে, এই বাদাম দিয়ে কাঁঠাল রান্না করব। ছোলা দিয়ে করি আজকে, ছোলা দিয়ে করব না, আজকে বাদাম দিয়ে করব। চলো, বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটা তুলে রাখি। দেখো, তেলের মধ্যে সাদা জিরে আছেই। এইবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা। এই আজকের কাঁঠালের সম্বরা। এবারে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আলুটাকে ছেড়ে দেবো। আলুটাকে লাল করে সুন্দর করে ভেজে নেব। আগে সম্বরাটা একটুখানি ভেজে নিই, তাহলে গন্ধটা বেরোবে আর কি, না হলে গন্ধটা বেরোবে না, ভালো লাগবে না। তো চলো, সম্বরাটা আমার ভাজা হয়ে গেছে। এইবারে কেটে রাখা আলুটা সুন্দর করে দিয়ে লাল লাল করে ভেজে ফেলি। অসময়ে কাঁঠাল, এগুলো সব বিয়েবাড়ির জন্য মানে বাজারে পাওয়া যাচ্ছে। তবে দামটাও বেশ ভালো। মানে কত নিয়েছে বললো, 70 টাকা নিয়েছে মনে হয় হাফ কেজি। এই তো অসময়ে জিনিস খাওয়ার ব্যাপার। অসময়ে জিনিস খাবে, তার সাথে সাথে টাকাটাকেও খেতে হবে আর কি। প্রচুর দাম নিয়েছে। তো ওই জন্য আরও বেশি সুন্দর করে রান্না করতে হবে। যেহেতু এত দাম নিয়েছে, নষ্ট করা চলবে না। ওই জন্য অনেকটা সময় লাগলো কাঁঠালটা কাটতে একা হাতে। আবার গীতাদিও আসছে না অনেক কয়দিন ধরে, শনিবার থেকে। মানে একা হাতে সমস্ত কাজকর্ম করে তারপরে কাঁঠাল কেটে ওঠা বড্ড চাপের ব্যাপার। তবুও রান্নাটা করতেই হবে, ফেলা যাবে না, অনেক দাম দিয়ে নিয়ে এসেছে। তো কেটে রেখে দিয়েছি, ভাপিয়েও নিয়েছি। চলো এবার আলুটাকে ভালো করে লাল করে ভেজে ফেলি। দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে আমি কাঁঠালটাকে এর মধ্যে দিয়ে দেব। এই যে কাঁঠালের জলটা ঝরিয়ে নিয়েছি, এই দেখো, এইবারে দিয়ে দিচ্ছি। এইবারে এটাকে ভালো করে সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে ফেলবো। এই দেখো, কাঁঠাল আলু সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে একদম ভালো করে। আর এবারে আমি দিয়ে দিব মশলা। এই যে মশলাটার মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, মিষ্টি, হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এবারে সুন্দর করে এটাকে কষাবো। দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা টমেটো। এখন এটাকে সুন্দর করে